লেখা উচিত। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব গবলিন কোরিয়ান ড্রামাটির 15 নম্বর পর্ব। এর প্রথম 14টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কিম ইউনতাকের প্রতিশ্রুতি রাখতে আবার পৃথিবীতে ফিরে আসে, কিন্তু পৃথিবীতে কেউ তাকে চিনতে পারে না, একমাত্র রিপার ছাড়া। তো কিম বিভিন্নভাবে চেষ্টা করে তাকের সাথে বেশ ভালো মিল করে ফেলে। এরপর তাক 9 বছর আগের একটি চিঠির রহস্য জানতে কানাডায় যায় এবং সেখানে কিমের সাথে তার দেখা হয়ে যায় বলতে কিম তার পিছু পিছু সেখানে গেছিল। তো কিমও তাক সেখানে ঘুরে বেড়াতে থাকে আর ইউনতাকের সবকিছু কেমন চেনা চেনা বলে মনে হয়। তারা দুইজন এরপর সেই রেস্টুরেন্টে যায় যেখানে তারা আগেও এসেছিল। কিমের তখন মনে পড়ে তাকের 19 বছর বয়সে যখন সে এখানে এসেছিল তখন সে তাকের একটু ভবিষ্যৎ দেখতে পেয়েছিল যে 29 বছর বয়সে সে এখানে কারোর সাথে আসবে। কিমের তখন মনে হয়েছিল তাক হয়তো অন্য কোনো ছেলের সাথে এখানে আসবে, কিন্তু এখন সে বুঝতে পারছে ছেলেটা আসলে সে নিজেই ছিল। তার তখন অনেক আনন্দ হয়। আর এখানে ইউনতাক কিমের স্মৃতি ভুলে গেলেও কিমের সাথে সময় কাটিয়ে তার অনেক ভালো লাগতে শুরু করে। এদিকে রিপার যে সানির কাছে লেটারটা দিতে গেছিল সেটা সানি তার দোকানের সিসিটিভির মাধ্যমে খেয়াল করে। আর এত হ্যান্ডসাম একজনকে দেখে সানি রিপারের ওপর ক্রাশ খায়। সে তখন দখর সাথে দেখা করে রিপারের নম্বর নেয় এবং তাকে ফোন দিয়ে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। তো কথা মতন রিপার ও সানি রেস্টুরেন্টে দেখা করে। এখানে রিপারের তো সব স্মৃতি মনে ছিল, তবুও সে না কেঁদে স্বাভাবিক থাকার চেষ্টা করে। সানি রিপারকে বলে, এত হ্যান্ডসাম একটা ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল, তাই ভাবলাম তোমার সাথে একবার আলাপ করতেই পারি। তার নাম কি তোমার? রিপারের পর সানিকে তার আসল নামটাই বলে, ওয়াং ইউ। তো সানি এর পর টুকটাক কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। সানি চলে যাওয়ার পর রিপার অনেক কাঁদতে থাকে, কারণ তার কোনো স্মৃতি সানির এখন আর মনে নেই। কিন্তু এখানে আমরা দেখি সানি রিপারের কাছ থেকে চলে আসার সময় সে নিজেও অনেক কাঁদতে থাকে, ফলে আমরা বুঝতে পারি সানি আসলে কোনো স্মৃতি ভুলে যায়নি। তখন আমাদের দেখানো হয় এটা কিভাবে হলো। কিম যেদিন মারা গেছিল সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। সানি তখন রেস্টুরেন্টে ছিল। তার তখন ইউনতাকের জন্য চিন্তা হয় যে মেয়েটা এখনো কেন কাজে আসছে না। সে তখন বাইরে যেতে গেলে দেখে একটি বাচ্চা বৃষ্টিতে ভিজে কাঁপছে। সে তাড়াতাড়ি করে বাচ্চাটিকে ভিতরে নিয়ে এসে গরম কাপড় পরিয়ে দেয়। এরপর সানি তার সাথে গল্প করতে থাকে। কথায় কথায় সে বলে, জানো, ঈশ্বর অনেক নিষ্ঠুর। সে আমার পূর্বজন্মের স্মৃতি মুছে দিয়েছিল। এটা আমার জীবন, আমার স্মৃতি, সে কেন এটা মুছে দেবে? আমার নিজের খেলা আমি নিজেই রাখতে পারি। ছেলেটি তখন বলে, ঠিক আছে, তাই হবে। মানে ছেলেটির ভিতরে তখন ঈশ্বর বিরাজমান ছিল। সানির এমন কথা শুনেই সে রিপারের মতন সানি স্মৃতিকেও আর না মোছার সিদ্ধান্ত নেয়। তো এর 5 বছর পর ইউনতাকের সাথে তার দেখা হয়। ইউনতাক তারই ফ্ল্যাটের উপরে তলা ভাড়া নেয়। এখানে সানির সাথে যখন তার দেখা হয় তখন সে সম্পূর্ণ অচেনা মানুষের মতন বিহেভ করে। সানি তখন অবাক হলেও সে তাকে বিষয়টা বুঝতে না দিয়ে সেও স্বাভাবিকভাবেই তাদের সাথে কথা বলে। আর এভাবেই বর্তমানে তাদের পরিচয়। মানে আগের পর্বে আমি বলেছিলাম তাক সানির দোকানে কাজ করত, সেই হিসাবে তারা পরিচিত ছিল। কিন্তু এখন বিষয়টা পরিষ্কার হয় যে কিভাবে বর্তমানে তাক ও সানির পরিচয় হয়েছে। তো এছাড়াও দেখা যায় কিম ফিরে এসে যখন দূর থেকে সানির সাথে দেখা করেছিল তখন সানি অবাক হওয়ার পাশাপাশি অনেক আনন্দিত হয়েছিল যে তার ভাই ফিরে এসেছে, কিন্তু সেটা সে কিমকে বুঝতে দেয়নি। আর সর্বশেষ রেস্টুরেন্টে রিপারের সাথে যখন তার দেখা হলো তখন সে বুঝতে পেরেছে তার মতন রিপারের স্মৃতিও ঠিকঠাক আছে, কিন্তু এটাও সে রিপারকে বুঝতে দিল না। মানে সবার থেকে সে স্মৃতি ঠিক থাকার ব্যাপারটা লুকিয়ে রাখতে চাচ্ছে সবার ভালোর কথা ভেবে। তো সানি এটা নিজের মধ্যে রাখলেও সে তার সোশ্যাল মিডিয়াতে ব্লগ আকারে তার জীবনের কাহিনীটা লিখে রাখে, যেখানে সে তার স্মৃতি ঠিক থাকার ব্যাপারটা সরাসরি না লিখলেও শেষে এটা লেখে যে তুমি কখনো কিমোবিন কখনো ওয়ামিও, যেভাবে থাকো না কেন আমি চাই তুমি সবসময় ভালো থাকো। এই ব্লগ লেখার ব্যাপারটা আপনারা মনে রাখবেন, হতে পারে এটার মাধ্যমে রিপারের সাথে তার আবার মিলন ঘটতে পারে। তো যাই হোক, অন্যদিকে কানাডাতে তা কিমের সাথে ঘুরতে যাওয়ার জন্য সুন্দর কোনো জায়গা আছে কিনা সেটা দেখছিল। তখন সে একটি জায়গার ছবি দেখে তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। এই জায়গাটি ছিল কিমের পূর্বপুরুষদের সমাধিস্থল। তাক তখন দ্রুত সেখানে চলে যায় এবং দেখতে পাই সেখানে কিমের ফলকটিও আছে। মানে কিম অতীতে এই জায়গাতে মারা গেছিল, এটাই সেই সমাধি স্তম্ভ। তো সেখানে তখন কিম উপস্থিত ছিল। তা কিমকে বলে, এটা তো তোমার সমাধি, তুমি কি ভূত নাকি? কিম বলে, তুমি কি এখনো ভূত দেখতে পাও? তাক তখন অবাক হয়ে বলে, আমার ব্যাপারে এত কিছু তুমি কিভাবে জানো?
তুমি কি তাহলে কিম শিন, যার কথা আমি লিখে রেখেছি? যা কিছু হয়ে যাক আমি যেন তোমাকে ভুলে না যাই, আমি তোমার স্ত্রী, এসব কেন আমি লিখে রেখেছি? কোন এমন স্মৃতি আমি মনে করতে পারছি না। কিম তখন তাকে মিথ্যা বলে যে না, আমি কিম শিন নই। মানে সে ভাবছিল ও যদি সত্যি আমাকে ভুলে যায় তাহলে ওকে ওর মতনই থাকতে দেওয়া উচিত। তো ইউনথাকের পর রাতে একা একাই ঘুরে বেড়াচ্ছিল আর জায়গাগুলো দেখে সে তার স্মৃতি মনে করার চেষ্টা করছিল। সে একটি ম্যাপেল পাতা হাতে নিয়ে সব ভাবছিল। তখন তার এক এক করে এখানকার সব স্মৃতি মনে পড়তে থাকে। সবকিছু মনে পড়ার পর সে কাঁদতে কাঁদতে কিমের কাছে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। পথে সে একটি দোকানের সামনে মোমবাতি দেখে তাড়াতাড়ি সেটা নেভায় আর চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে অনেক মিস করছি, কোথায় তুমি? কিম তখন সেখানে চলে আসলে তারা একে অপরকে কিস করে। মানে পরিস্থিতিটা যদি একটু কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন এটা কত ইমোশনাল একটা মুহূর্ত ছিল। তো অনেক দেরিতে হলেও তাকে স্মৃতি ফিরে আসার পর সে কিমকে বলে, তোমাকে কতবার বলেছিলাম আমাকে ছেড়ে যেও না, তবু এমনটা কেন করেছিলে? কিম বলে, আমাকে ক্ষমা করো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাক বলে, জানো প্রতিটা বৃষ্টিতে আমি কেমন উদাস হয়ে যেতাম, অনেক কাঁদতাম, কিন্তু এর কোনো কারণ বুঝতে পারতাম না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার স্মৃতি ফিরে এসেছে আর তোমাকে আবার দেখতে পারছি। কিম বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি। তো এরপর কিম ও তাক দেশে ফিরে আসে। দেশে ফিরে কিম তাককে রিপারের সাথে দেখা করায়, সাথে এও জানায় তাকের সব স্মৃতি মনে পড়ে গেছে। রিপার তাকে দেখে অনেক খুশি হয়। এরপর দেখা যায় তাক তার সেই বাড়িতে ফিরে যায়। এভাবে তাদের সময় বেশ আনন্দের সাথে কাটতে থাকে। একদিন কিম যায় তাকের সেই বাড়িতে, তখন সানির সাথে তার দেখা হয়। সানি কিমকে বলে, তুমি আমার বাড়ির দিকে ওকে দিচ্ছ কেন, সেদিন সেই রেস্টুরেন্টের মতন? কিম তখন তার দিকে তাকিয়ে তার ভবিষ্যৎ দেখতে পাই যে রিপারের সাথে বসে সানি হাসাহাসি করছে। কিম তখন বলে, তোমাকে হাসি খুশি দেখে অনেক ভালো লাগছে, আশা করি তুমি আরো সুখে থাকবে। এই বলে সে চলে যায়। কিম চলে যাওয়ার পর সানি নিজে নিজেই বলে, আমিও চাই তুমি অনেক সুখে থাকো বড় ভাই, আমার পার্ট টাইমারকে সুখে রাখো। তো পরের দিন ইউনতাক এক জায়গায় বসে কানাডার কথা ভাবছিল। তার মনে পড়ে আগের বার কানাডায় গিয়ে সে একজন কানাডিয়ান ভূতকে দেখেছিল, আর এবার গিয়েও সে একই ভূতকে আবার দেখেছে। সেভাবে আমি কি তাহলে আবার ভূত দেখতে পারছি? তখন সেখানে কিম এসে বলে, কি এত ভাবছো? তাক তখন ব্যাপারটা এড়িয়ে বলে, কানাডার কথা ভাবছি। কিম তখন তাকে বলে, আজকের দিনটা অনেক সুন্দর, আজকের এই সুন্দর দিনে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? তো ইউনতাক কি কিমের এই প্রস্তাবে রাজি হবে? আর যদি হয়ও তাহলে তাদের বিয়ে কি আদৌ হবে, নাকি তার আগেই অন্য কিছু হতে চলেছে? এইরকম প্রশ্নগুলো রেখেই 15 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী পর্ব অর্থাৎ শেষ পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।